আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের কাছেই মানে বেশ রহস্যময় মনে হতে পারে। ইসলামী অর্থনীতি। হুম, আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বেশ একাডেমিক, হুম, কিন্তু আমাদের মিশনটা খুব সহজ। হ্যাঁ, একটা ব্যাংক সুদ ছাড়া কিভাবে চলতে পারে, এই একটা ধারণাই তো আধুনিক অর্থনীতির প্রায় সব নিয়ম ভেঙে দেয়। একদম। তো চলুন এই ব্যবস্থার গভীরে গিয়ে দেখি এটা কি সত্যি প্রচলিত ব্যবস্থা থেকে আলাদা, নাকি একই জিনিস, শুধু নামগুলো একটু অন্যরকম। আর এই প্রশ্নটা দিয়ে শুরু করাটা আমার মনে হয় একদম ঠিক হয়েছে। কারণ ইসলামী অর্থনীতির মূল দর্শনটাই কিন্তু প্রচলিত ধারণা থেকে একেবারে আলাদা। কিভাবে? এখানে অর্থনীতিকে জীবনের একটা খণ্ডিত অংশ হিসেবে দেখা হয় না। এর ভিত্তি হলো একটা বিশ্বাস। সবকিছুর একচ্ছত্র মালিক সৃষ্টিকর্তা, আর মানুষ হলো পৃথিবীতে তার সম্পদের একজন তত্ত্বাবধায়ক বা ট্রাস্টি। তত্ত্বাবধায়ক বা ট্রাস্টি। হ্যাঁ, তাই যে কোনো আর্থিক লেনদেন বা সিদ্ধান্ত সবকিছুই এই মূলনীতিকে কেন্দ্র করে নিতে হবে। এই যে তত্ত্বাবধায়ক হওয়ার ধারণা, এটা তো শুনতে বেশ বড় একটা ব্যাপার। বাস্তবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এটা কি ধরনের নিয়ম তৈরি করে? মূলত ৩টি বড় নিয়ম বা পিলার আছে, যা পুরো কাঠামোটাকে ধরে রাখে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিবা বা সুদ নিষিদ্ধ করা। রিবা। হ্যাঁ, রিবা শব্দের সহজ অর্থ হল বৃদ্ধি, কিন্তু শরিয়ার ভাষায় এর মানে হল ঋণের ওপর আগে থেকে ঠিক করা যে কোনো নিশ্চিত মুনাফা নেওয়া যাবে না। 1 মিনিট, তার মানে প্রচলিত ব্যাংকের যে মূল ভিত্তি, একদম সেই ভিত্তিটাই এখানে নেই। সেই ভিত্তিটাই নেই। সে যদি কোনো নিশ্চিত মুনাফাই না থাকে, তাহলে তো কেউ টাকা ধারই দেবে না। এখানেই তো সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয়, আর এটাই ইসলামী অর্থনীতিকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে। হুম। দেখুন, প্রচলিত ব্যাংকিং ঝুঁকিটাকে ঋণগ্রহীতার দিকে ঠেলে দেয়, তাই না? হুম। আপনি লোন নিলে ব্যবসায় লাভ লোকসান যাই হোক, ব্যাংকের সুদ আপনাকে দিতেই হবে। দিতেই হবে। কিন্তু ইসলামী অর্থনীতি বলে এটা অন্যায্য। এখানে ঝুঁকি একা একজনের নয়, ঝুঁকি ভাগাভাগি করতে হবে। ঝুঁকি ভাগাভাগি করতে হবে। যে অর্থ দিচ্ছে তাকেও ব্যবসার লোকসানের ঝুঁকি নিতে হবে। লাভ হলে দুজনে ভাগ করে নেবে, লোকসান হলেও সেই দায়টা ভাগাভাগি হবে। পুরো সিস্টেমটা ঋণভিত্তিক না হয়ে সম্পদ ভিত্তিক এবং আম, অংশীদারিত্ব ভিত্তিক হয়ে যায়। দারুণ একটা ধারণা, ঝুঁকি ভাগাভাগি করা। আচ্ছা, তাহলে দ্বিতীয় পিলারটা কি? দ্বিতীয়টা হলো ঘাড়ার পরিহার করা। ঘাড়ার। হ্যাঁ, ঘাড়ার। এটা একটা আরবি শব্দ, যার সহজ মানে হল অতিরিক্ত অনিশ্চয়তা বা ধোঁয়াশা এড়িয়ে চলা। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, আপনি অনলাইনে একটা মিস্ট্রি বক্স কিনলেন, হয়তো আইফোন পাওয়ার আশায়, কিন্তু ভেতরে পেলেন একটা ভাঙা খেলনা। এটাই ঘাড়ারের একটা খুব সাধারণ উদাহরণ। আচ্ছা, আচ্ছা। ইসলামী আইন বলে যে কোনো চুক্তি হতে হবে একদম পরিষ্কার। কি কেনা হচ্ছে, কি বেচা হচ্ছে, কিসে বিনিয়োগ করা হচ্ছে, সবকিছু দুই পক্ষের কাছেই দিনের আলোর মতো পরিষ্কার থাকতে হবে। এর মধ্যে জুয়া বা ভাগ্যনির্ভর খেলা, যেটাকে মাইসির বলা হয়, সেটাও নিষিদ্ধ। তার মানে কোনো জিরো সাম গেম চলবে না, যেখানে একজনের লাভ মানেই অন্যজনের নিশ্চিত ক্ষতি। ঠিক তাই। স্বচ্ছতা আর ঝুঁকি ভাগাভাগি। ঠিক আছে, তাহলে তৃতীয় নীতি দেখি। এটাও নিশ্চয়ই কোনো আর্থিক নিয়ম। এখানেই আরেকটা চমক। তৃতীয় মূলনীতিটা সরাসরি কোনো আর্থিক লেনদেনের নিয়ম নয়, বরং এটা একটা সামাজিক দায়িত্ব। এটা হলো জাকাত। জাকাত মানে বাধ্যতামূলক দান। হ্যাঁ, বাধ্যতামূলক দান। জাকাতকে সাধারণত একটা ধর্মীয় কর হিসেবে দেখা হয়, যেখানে একজন সামর্থ্যবান মুসলিম তার সম্পদের একটা নির্দিষ্ট অংশ, সাধারণত ২.৫%, অভাবীদের মধ্যে বিতরণ করে। এটা তো খুব অবাক করার মতো। একটা অর্থনৈতিক ব্যবস্থার মূল স্তম্ভের একটা হলো বাধ্যতামূলক দান। অর্থনীতির সাথে যোগসূত্রটা ঠিক কোথায়? যোগসূত্রটা বেশ গভীর। জাকাতের মূল উদ্দেশ্য হল সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। অর্থনীতিতে যদি সম্পদ শুধু এক জায়গায় জমা হতে থাকে, তাহলে তো বৈষম্য বাড়ে আর পুরো ব্যবস্থাটা অস্থিরশীল হয়ে পড়ে। হুম, ঠিক। জাকাত নিশ্চিত করে যে সম্পদ অলসভাবে পড়ে না থেকে সমাজের সব স্তরে ছড়িয়ে পড়ছে। এটা একদিকে যেমন দারিদ্র্য কমায়, অন্যদিকে বাজারের চাহিদাও তৈরি করে। তাই এটা শুধু দান নয়, এটা একটা অর্থনৈতিক টুল। তার মানে টাকা নিজে থেকে টাকা তৈরি করতে পারবে না, তাকে কোনো বাস্তব অর্থনৈতিক কাজের সাথে যুক্ত হতে হবে। আচ্ছা, প্রচলিত অর্থনীতিতে তো টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়মূল্য একটা মৌলিক ধারণা। হ্যাঁ, আজকের ১০০ টাকা ১ বছর পরের ১০০ টাকার চেয়ে
বেশি মূল্যবান। ইসলামী অর্থনীতি কি এটা মানে? খুব ভালো প্রশ্ন। আর উত্তরটা হলো হ্যাঁ, মানে। তবে একটা বড় শর্ত আছে। কি শর্ত? ইসলাম অর্থের সময়মূল্যকে স্বীকার করে, কিন্তু কেবল তখনই যখন অর্থটা প্রকৃত মূলধনে পরিণত হয়। প্রকৃত মূলধন? হ্যাঁ, ধরুন আপনার কাছে কিছু বীজ আছে। এটা হলো সম্ভাব্য মূলধন। এই বীজ মাটিতে পুঁতে গাছ হওয়ার পরেই কেবল তা ফল দিতে পারে। আচ্ছা। তেমনি অর্থ যখন কোনো উৎপাদনশীল ব্যবসায় বিনিয়োগ করা হয়, একটা ফ্যাক্টরি তৈরি করে বা কোনো পণ্য উৎপাদন করে, তখনই তা প্রকৃত মূলধনে পরিণত হয় এবং এর মূল্য বৃদ্ধিকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু টাকা যদি শুধু ঋণের আকারে হাতবদল হয়, মানে অলস পড়ে থাকে, তখন এর ওপর কোনো সুদ বা বৃদ্ধি দাবি করা যায় না। তার মানে অর্থকে পণ্য হিসেবে দেখা হচ্ছে না? একদম না। আল গাজালির মতো বড় ইসলামী চিন্তাবিদরা স্পষ্ট বলেছেন, অর্থ হল বিনিময়ের মাধ্যম। এটা নিজে কোনো পণ্য নয় যে তাকে কেনা-বেচা করা হবে। এই নিয়মগুলো তো বেশ পুরনো। এগুলোর উৎস কি? মানে এগুলো কি সময়ের সাথে বদলাতে পারে? এই নিয়মগুলোর উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম স্তরে আছে মূল উৎস, যা অপরিবর্তনীয়, কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বা হাদিস। এগুলোকে বলা হয় অকাট্য দলিল। আর দ্বিতীয় স্তর? গুলোর সমাধানের জন্য ইসলামী আইন বিশেষজ্ঞরা ঐক্যমত্যের ভিত্তিতে, যাকে ইজমা বলে, বা আগের সিদ্ধান্তের সাথে তুলনা করে যুক্তি দিয়ে, যাকে কিয়াস বলে, নতুন সিদ্ধান্ত দেন। এই দ্বিতীয় স্তরের উৎসগুলোই এই ব্যবস্থাকে আধুনিক সময়ের সাথে খাপ খাইয়ে চলতে সাহায্য করে। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো। এবার একটু বাস্তবে আসি। এই নীতিগুলো মেনে একটা ব্যাংক চলে কিভাবে? তাদের প্রধান প্রোডাক্টসগুলো কি কি? ইসলামী ব্যাংকগুলোকে প্রায়ই লাভ লোকসান ভাগাভাগি বা পিএলএস ব্যাংক বলা হয়। আমাদের সোর্স বলছে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মিশরের মিত ঘমার সেভিংস ব্যাংকের মাধ্যমে ১৯৬৩ সালে। অনেক আগে? হ্যাঁ, এরপর থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এদের সেবাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো অংশীদারিত্ব ভিত্তিক বা লাভ লোকসান ভাগাভাগির মডেল। যেটা আপনি শুরুতেই বলছিলেন, ঝুঁকি ভাগাভাগির মূল আদর্শ। একদম। এর মধ্যে সবচেয়ে আদর্শিক পদ্ধতি হল মুদারাবার। মুদারাবা? এটা অনেকটা আজকের দিনের ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মতো। ধরুন আমার কাছে টাকা আছে, কিন্তু কোনো ব্যবসায়িক ধারণা নেই, আর আপনার কাছে দারুণ একটা আইডিয়া আছে, কিন্তু টাকা নেই। হুম। আমি আপনাকে টাকা দিলাম, আপনি আপনার শ্রম ও দক্ষতা দিয়ে ব্যবসা চালালেন। লাভ হলে আমরা চুক্তি অনুযায়ী ভাগ করে নেব, কিন্তু যদি লোকসান হয়, তাহলে কি হবে? তাহলে পুরো আর্থিক ক্ষতিটা আমার। আপনার ক্ষতি হলো আপনার সময় আর শ্রম। এটা তো বিনিয়োগকারীর জন্য বেশ ঝুঁকিপূর্ণ। সব ঝুঁকি তো তারই। এর চেয়ে কি কোনো ভারসাম্যপূর্ণ মডেল আছে? অবশ্যই আছে। সেটার নাম মুশারাকা। মুশারাকা? এটা অনেকটা জয়েন্ট ভেঞ্চার বা পার্টনারশিপ ব্যবসার মতো। এখানে আমরা দুজনই মূলধন দিলাম এবং দুজনই ব্যবসা পরিচালনায় অংশ নিলাম। আচ্ছা। এক্ষেত্রে লাভ যেমন চুক্তি অনুযায়ী ভাগ হবে, লোকসান হলেও সেটার দায় আমরা দুজনই আমাদের মূলধনের অনুপাতে বহন করব। এটাই সত্যিকারের ঝুঁকি ভাগাভাগির সবচেয়ে ভালো উদাহরণ। কিন্তু এই মডেলগুলো তো বেশ জটিল আর ঝুঁকিপূর্ণও বটে। ব্যাংকগুলো কি সবসময় এত ঝুঁকি নিতে চায়? নিশ্চয়ই আরও নিরাপদ কোনো উপায় আছে। ঠিক ধরেছেন। আর এখানেই আমাদের সেই মূল প্রশ্নটা আবার সামনে চলে আসে। ইসলামী ব্যাংকিং কি শুধু নামেই আলাদা? হুম। কারণ বাস্তবে বেশিরভাগ ইসলামী ব্যাংকই ঝুঁকি ভাগাভাগির মডেলগুলোর চেয়ে বাণিজ্য ভিত্তিক বা ট্রেড বেস মডেল অনেক বেশি ব্যবহার করে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মুরাবাহা। মুরাবাহা? এটা কিভাবে কাজ করে? ধরুন আপনার একটা ফ্রিজ কেনা দরকার। আপনি একটা ইসলামী ব্যাংকের কাছে গেলেন। ব্যাংক আপনাকে সরাসরি টাকা দেবে না। দেবে না? না, বরং ব্যাংক আপনার হয়ে দোকান থেকে ফ্রিজটা নিজের টাকায় কিনে নেবে। এরপর ব্যাংক সেই ফ্রিজটার ক্রয় মূল্যের সাথে নিজের একটা লাভ যোগ করে আপনার কাছে কিস্তিতে বিক্রি করবে। ও আচ্ছা। এখানে ব্যাংক টাকা ধার দিচ্ছে না, বরং একটা পণ্য বিক্রি করছে। লেনদেনটা হলো একটা বাণিজ্যিক লেনদেন, আর্থিক ঋণ নয়। এক মিনিট, এখানে একটু থামতে চাই। ব্যাংক আমার জন্য একটা জিনিস কিনে একটু বেশি দামে আমার কাছেই কিস্তিতে বিক্রি করছে। হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে দেখলে মাস শেষে তো আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই দিতে হচ্ছে। তাহলে এটা প্রচলিত গাড়ি বা বাড়ির লোনের চেয়ে কার্যত কতটা আলাদা হলো? ফলাফল তো প্রায় একই রকম লাগছে, শুধু প্রক্রিয়াটা একটু ঘোরানো পেঁচানো।
এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইসলামী ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সমালোচনার একটি জায়গা। তাই তো মনে হচ্ছে। তত্ত্বগতভাবে পার্থক্যটা হল এখানে প্রতিটি লেনদেনের পেছনে একটা বাস্তব সম্পদ বা অ্যাসেট আছে। ব্যাংক টাকার ব্যবসা করছে না, পণ্যের ব্যবসা করছে। এতে অর্থনীতির সাথে আর্থিক খাতের একটা বাস্তব সংযোগ থাকে। আর দ্বিতীয়ত, এখানে দেরিতে পেমেন্ট দেওয়ার জন্য কোনো চক্রবৃদ্ধি হারে জরিমানা করা হয় না, যা প্রচলিত ব্যবস্থায় অহরহ হয়। কিন্তু এটা ঠিক যে ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে অনেক সময় দুটোকে প্রায় একই রকম মনে হতে পারে। আরও কিছু পদ্ধতি আছে, যেমন ইজারা, যা অনেকটা লিজ বা ভাড়ার মতো। ব্যাংক একটা বাড়ি কিনে আপনাকে ভাড়া দিল। আচ্ছা, আমাদের সোর্সে বাংলাদেশের কথাও বলা আছে। এখানকার পরিস্থিতিটা কেমন? হ্যাঁ, বাংলাদেশের উদাহরণটা এই বিতর্কের জন্য খুব প্রাসঙ্গিক। সোর্স অনুযায়ী বাংলাদেশে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই ধারার ব্যাংকিং শুরু হয়। যেটা ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সুদবিহীন ব্যাংক। ঠিক। আর ২০২০-২১ সাল নাগাদ এখানে ৮টা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আর ২২টা প্রচলিত ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা ছিল। তার মানে এর জনপ্রিয়তা কিন্তু অনেক। তাহলে বাংলাদেশের ব্যাংকগুলো কোন পদ্ধতিগুলো বেশি ব্যবহার করে? তারা কি ঝুঁকি ভাগাভাগির সেই আদর্শকে অনুসরণ করে? এখানেই বিষয়টা বেশ মজার। সোর্স বলছে, বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো যখন মানুষের কাছ থেকে টাকা জমা নেয় বা আমানত সংগ্রহ করে, তখন তারা মূলত মুদারাবা নীতি ব্যবহার করে। অর্থাৎ আমানতকারীদের সাথে লাভ ভাগাভাগির প্রতিশ্রুতি দেয়। একদম। তারা বলে যে আপনাদের টাকা আমরা বিনিয়োগ করব এবং লাভ হলে তার একটা অংশ আপনারা পাবেন। এখানে ঝুঁকি ভাগাভাগির একটা প্রতিশ্রুতি থাকে। কিন্তু সেই টাকাটা তারা বিনিয়োগ করে কিভাবে? আসল খেলা তো সেখানেই। আর বিনিয়োগের ক্ষেত্রে চিত্রটা প্রায় উল্টো। তারা মুদারাবা বা মুশারাকার মতো সত্যিকারের ঝুঁকি ভাগাভাগির অংশীদারিত্বে না গিয়ে অনেক বেশি নির্ভর করে মুরাবাহা, মানে বেশি দামে পণ্য বিক্রি করা। হ্যাঁ, অথবা বাই মুয়াজ্জাল, মানে স্থগিত পেমেন্টে বিক্রি, এইসব তুলনামূলক নিরাপদ বাণিজ্যিক পদ্ধতির উপর। তার মানে আদর্শ আর বাস্তবের মধ্যে একটা বড় ফারাক আছে। সোর্স স্পষ্টভাবে এটাই বলছে। আদর্শগতভাবে ঝুঁকি ভাগাভাগির কথা বলা হলেও বাস্তবে তারা এমন পথই বেছে নেয় যেখানে ঝুঁকি অনেক কম এবং মুনাফা অনেকটা নিশ্চিত। ক্লাসিক্যাল বিনিয়োগ পদ্ধতিগুলো বাংলাদেশে এখনও তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। তাহলে আমাদের আলোচনার শুরুতে যে প্রশ্নটা ছিল, আমরা কি তার উত্তরের কাছাকাছি চলে আসছে? সব মিলিয়ে তাহলে কি দাঁড়ালো? এবং বাস্তব সম্পদের উপর নির্মিত। এটা মুনাফার বিরোধী নয়, কিন্তু পূর্বনির্ধারিত ও নিশ্চিত সুদের বিরোধী। আর এর মূল লক্ষ্য হল আর্থিক ব্যবস্থাকে বাস্তব অর্থনৈতিক কার্যকলাপের সাথে জুড়ে রাখা, যাতে টাকা শুধু টাকার জন্ম না দেয়। ঠিক। এবং সোর্সে এটাও বলা হয়েছে যে এই সম্পদ ভিত্তিক মডেলের কারণেই ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের মতো পরিস্থিতিতে ইসলামী ব্যাংকগুলো তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল ছিল। কারণ সেখানে কোনো বাস্তব সম্পদ ছাড়াই শুধু কাগজের উপর ভিত্তি করে একটা বিশাল আর্থিক বুদবুদ তৈরি হয়েছিল, যা ইসলামী অর্থব্যবস্থায় সম্ভব নয়। ঠিক তাই, এই ব্যবস্থার ভেতরে সংকট মোকাবিলার একটা অন্তর্নিহিত শক্তি আছে, কিন্তু এর বাস্তব প্রয়োগ নিয়ে বিতর্কটা থেকেই যায়। তাহলে শ্রোতাদের জন্য আজকের আলোচনা থেকে একটা চূড়ান্ত চিন্তার খোরাক রেখে দেওয়া যাক। অবশ্যই। আমরা সোর্স থেকে দেখলাম, তত্ত্বগতভাবে ইসলামী ব্যাংকিং ঝুঁকি ভাগাভাগির এক দারুণ আদর্শের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশ সহ অনেক দেশেই এর বাস্তব প্রয়োগে সেই ঝুঁকি এড়িয়ে চলার একটা প্রবণতা দেখা যায়, এবং ব্যাংকগুলো তুলনামূলকভাবে নিরাপদ বাণিজ্যভিত্তিক মডেলেই বেশি স্বচ্ছন্দ। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। ইসলামী ব্যাংকিংয়ের বাস্তব প্রয়োগ কি তার মৌলিক আদর্শকে পুরোপুরি প্রতিফলিত করতে পারছে, নাকি বাজারের চাপে আর প্রচলিত ব্যবস্থার সাথে প্রতিযোগিতায় টিকতে গিয়ে এটা ধীরে ধীরে শুধু ভিন্ন পরিভাষায় প্রচলিত ব্যাংকিংয়েরই একটি রূপ হয়ে উঠছে?